টুনটুনি, টুকটুকি, তোমরা সবাই ফুল খাও। এই যে পাথরকুচি ফুল, কাটামুকুট ফুল নাও, এগুলো এখন গুছাবো, আস্তে আস্তে সব গুছাবো। যে আসল মাদার গাছটা পাথর পাতা। এখন বর্ষার সিজন, বর্ষাকালে লিলি পুরো বাগান জুড়ে ছড়িয়ে থাকে। তা আমি 3-4 দিন যাওয়া হয়নি ছাদে, কিন্তু সেদিন গেলাম। এটা মাগরিবের সময় বা আগে পরে। এর আগে 2 দিন ফুলগুলো পরে একদিন নেতিয়ে ছিল। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট পটে টবে উড়ে যায়। এমনকি দেখা যায় যে অ্যাডেনিয়াম বা অন্যান্য ফুল গাছেও বীজগুলো উড়ে উড়ে চলে যায়। বিশেষ করে হলুদ রেন লিলির বীজগুলো প্রত্যেক টবেই মনে ছড়িয়ে আছে। তো আমি জায়গায় জায়গায় আসলে এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায়, তা আমি ছাদ বাগান গুছাচ্ছি, গুছিয়েও কুলাতে পারি না। তো এই পাশে কিছু রেখেছি, এই যে অ্যামারিলিস লিলি, একটা হচ্ছে লাল, একদম ডার্ক লাল, আর একটা হচ্ছে মিষ্টি কালার। তো এই পাশে কিছু রেখেছি, আর কিছু এখনও অযত্ন অবহেলা আছে। আর এগুলো একদম টব ফেটে যাচ্ছে। তো আগে মাটির টব ভেঙে ফেলতো, তো এখন কিছু প্লাস্টিকের টবে আছে। আর এগুলো হোয়াইট সাদা জাম্বো লিলি, এগুলো হচ্ছে অ্যাডেনিয়াম গাছের আশেপাশে হয়ে আছে। তো অ্যাডেনিয়াম গাছ দেখতে গিয়ে তার নিচেও বীজ থাকে, চারা হয়। তা আসলে অযত্ন অবহেলা আছে, আমি এগুলোকে গুছাচ্ছি। আসলে একা একা বাগানে ছাদ ছাড়া দিচ্ছি, একটু কষ্ট হয়ে যায়। এগুলোকে একটু গুছাইতে হবে, একটু যত্ন করতে হবে। অন্তত বর্ষাকালে লিলি হচ্ছে আমার বাগানে আসল সৌন্দর্য। আর আমি কত যত্ন অবহেলা ফেলা রাখি। এত গিফট করছি বস্তা বস্তা ভরে, আমি আমার কলিগ বা ফ্রেন্ডস বা আগে তো বেশ কিছু ফেসবুক ভিত্তিক গাছের ইভেন্ট ছিল, সেখানে গিয়ে দিয়ে আসছিলাম। কিন্তু এখন যাক, এই একটা গাছ মারা গেছে, মরুক, আফসোস নাই। এটা হচ্ছে ছোট কাটামুকুট, এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা, এটা মিষ্টি কালার। আগে অনেক গাছ, লিলি চারা, বীজ, কাটিং আমি আমার কলিগ বা স্টুডেন্টকে দিয়েছিলাম, কিন্তু পরবর্তী দেখা যায় তাদের কাছে সেভাবে আপডেট পাই না। অনেকে মেরে ফেলে বা অনেকে বাঁচাতে পারে না, অথবা অনেকে নিয়ে লাগাই না। ইভেন আমি আমার এক কলিগের বাসায় গিয়ে দেখলাম, 2 দিন পরে আমি তার বাসায় গিয়ে দেখি সে যেভাবে আমি বস্তা দিয়েছিলাম সে ওইভাবেই বস্তা বারান্দায় ফেলে রাখছে। তো এরকম যদি অযত্ন অবহেলা গাছগুলো ফেলে রাখে, তো এই জন্য আর আমার দিতে ইচ্ছা করে। ইভেন দেখা যায় আমার কর্মস্থলে আমি এত লিলি দিয়েছিলাম, বস্তা বস্তা ভরে নিয়ে গেছিলাম, সেখানেও দেখা গেছে তুলে টুলে এদিক থেকে ওদিক থেকে বা কোপায় টোপায় কী করছে না করছে বোঝা জানে। আবার দেখা যাচ্ছে পানিই দেয় নেই, এবার অর্ধেকের বেশি গাছ মরে শেষ। আমার কর্মস্থলের প্রত্যেকটা টব মনে হয় এখন অযত্ন অবহেলা করে আছে। অত কিছু যেগুলো হার্ডি সেগুলো বেঁচে আছে, আর বাকিগুলো সব মরে শেষ। দামি দামি অনেক গাছ মরে শেষ। এই জন্য আমি আর কাউকে দেই না, আর আমার দিতে ভালো লাগে না, কারণ তার চেয়ে আমার ছাদে এক কোনো এক চিপা পড়ে থাক। তা এই বীজটাকে নিব, উড়ে যা আসতেছি আমি। এটা হচ্ছে সাদা অ্যাডেনিয়াম। সাদা অ্যাডেনিয়াম মনে আমার 3-4টা ছিল, এখন মনে 2টাই আছে। আর কাউকে দেই না। অনেক সময় গিফট টিফট করে আমি পরে আমার মন খারাপ হয়, ভাবলাম না জানি আমার রেয়ার কালার দিয়ে দিচ্ছি একটা, আনার এটাকেও তুলে নিয়ে যাব। আমার বাগানে দেশি গোলাপি, সাদা, হলুদ রেন লিলি আছে, এছাড়াও জাম্বো সাদা গোলাপি আছে, তারপর আরও কয়েকটা বিদেশি থাই লিলি আছে, এবং এখানে হলুদ রেন লিলিটা অ্যাডেনিয়াম গাছের নিচে ফুটে আছে। হলুদ রেন লিলি বীজ ছাড়া ছাদে ছড়িয়ে আছে। তো আপনাদের বাগানেও নিশ্চয়ই বর্ষাকালে অনেক রকম ফুল ফুটবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ, এবং লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।